হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে। দেখতেই পাচ্ছ আমি শীতল গ্রামে চলে এসেছি, হাসপাতালের পেছনকার আবহাওয়াটা কীরকম সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ শীতল গ্রামের পেছনের দিক তোমরা দেখতেই পাচ্ছ। আবহাওয়াটা খুব সুন্দর, এখানে খুব রোদ, তাই দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তাই আমি একটু ছায়া দেখে কোথাও চলে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ছায়া দিকে কোথাও চলে যাই, নাহলে আমি রোদে পুরো মরেই যাব। অনেক রোদ এখানে। পরবর্তীতে আমি ছায়া পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ ওখানকার আবহাওয়াটা, ভিউটা কীরকম কোয়ালিটি আসছে, খুব সুন্দর সবুজ সবুজ গাছপালা। তোমরা দেখতেই পাচ্ছ শীতলগড় হাসপাতালের পেছনে কোনো নোংরা হয়ে আছে, এখানকার কোনো যত্ন নেই, ঠিক নেই। তা যাই হোক, যা আছে ওদেরই আছে, আমাদের কিছু নেই। তাহলে আমি একটু পরবর্তীতে পরিচয় করি। আমার নাম হচ্ছে সাহেব, আর আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম জেলার নতুন গ্রামে বাস করি। কে কোথায় বাস করে আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার জানতে সুবিধা হবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে, কে কোথায় বাস করছো। আর আমি নতুন নতুন ভিডিও করতে এসেছি, চ্যানেল ক্রিয়েট করেছি, ব্লগ করতে এসেছি। প্রত্যেক দিন আমি ব্লগগুলো করব। আমি আগে ভিডিওতে বলে দিয়েছি ডেলি এটা ব্লগ চ্যালেঞ্জ নিয়েছি 30 দিনের। তার ভিতরে আজ হচ্ছে 13 নম্বর ব্লগ। 13 দিন ব্লগ করছি, আজকে নিয়ে হচ্ছে। তো তোমরা আমাকে কতটা সাপোর্ট করছো দেখা যাক তোমরা আমাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছো। আশা করছি তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো পরবর্তীতে। আর দেখতে পাচ্ছ আমি আর একটা জায়গা চলে এলাম। এখানে হচ্ছে ট্যাঙ্কি, যেখানে জলের ট্যাঙ্কি। আর দেখতে পাচ্ছ আরও সবুজ সবুজ গাছপালা। এখানকার খুব রোদ, আবার আমি রোদে চলে এসেছি, আবার ছায়া দেখতে হবে আমাকে। পরবর্তীতে ছায়ার দিকে চলে এলাম। দেখতে পাচ্ছ হাসপাতালের ছাদের অবস্থা কীরকম হয়ে আছে। সব মাল মশলা কিছু নেই, সব ঢালাই সব ছেড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তা আমার এই ডেলি ব্লগগুলো অন্য অন্য জায়গায় করার চেষ্টা করবো বলেছি। তা আমি দেখছি কতদিন ডেলি নতুন জায়গায় গিয়ে করতে পারছি। তা তোমরা তো জানোই আমি নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করেছি, নতুন ক্রিয়েটার, ছোটো ক্রিয়েটার বলে তোমরা কেউ ভিডিওগুলোকে স্কিপ করবে না, একটু ভালোভাবে ভিডিওগুলোকে দেখো, আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমরা কি চাইছো না যে আমি এগিয়ে যেতে পারি? লাইক কমেন্ট করতে তো কোনো টাকা লাগছে না, তাহলে তোমরা করছো না কেন? লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতেও কোনো টাকা লাগছে না। না প্রিমিয়াম মারতে হচ্ছে সাবস্ক্রাইব করতে জন্য, লাইক করতে প্রিমিয়াম মারতে হচ্ছে, তাও তো নয় যে ফ্রিতে লাইক কমেন্ট করতে তোমাদের অসুবিধা তো কিছু নেই। তাহলে তোমরা লাইক কমেন্ট করো ফ্রিতে, তাও তোমরা করছো না। যদি একটা লাইকের জন্য, একটা কমেন্টের জন্য কেউ যদি একটু ভালো জায়গায় ভালো পজিশনে যেতে পারে, তাহলে তোমাদের অসুবিধা হবে কি? কারো তো কোনো অসুবিধা হবে না, আমি তো দেখতেই পাচ্ছি না কারো কোনো অসুবিধা হবে। তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো না। তোমরাও করো, ভিডিও করো, নতুন নতুন ডেলি আপলোড করো, ব্লগ আপলোড করো, আমার কাছে পৌঁছে দেওয়ার লিঙ্ক আমি ওর সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব। তাহলে তোমরা কেন করছো না? আমি সেটাই দেখাই পাচ্ছি না। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি কমেন্টগুলো পড়ে আমার জানতে সুবিধা হবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। আর এখানে আমি নতুন করে ব্লগ আপলোড করব আবার কালকে। আমি আজকে এখান থেকে ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কালকে।